আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাট ডক্টর অমিত। সবাইকে ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। সো ভিউয়ার্স, হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন নিয়ে আজকে হাজির হলাম। সো ডিজাইনটি করতে প্রথমেই প্রয়োজন হবে 4 সংখ্যার পাসওয়ার্ড। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের মাধ্যমে এই পিএলপি ফাইলটি ওপেন করতে হবে এবং আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমরা পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসটি ব্যবহার করব। এটি হচ্ছে আমাদের পিক্সেলল্যাব অ্যাপস। তো অ্যাপসটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন, এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো অ্যাপসটি ওপেন করার পর আমরা ওপর থেকে 3 ডট এই অপশনটিতে একটি ক্লিক করব। দেন আমরা নিচ থেকে open.plp এখানে একটি ক্লিক করব। এরপর ওপর থেকে .plp যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এরপর আপনার মেমোরি কার্ডের ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা থাকবে। এরপরে নিচে একটি ফাইল দেখতে পারবেন, নিউ ইয়ার পোস্টার ডিজাইন 2023। তো আপনারা জাস্ট এই ফাইলটির উপরে একটি ক্লিক করবেন। দেন আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেব। সো আমি এখন ক্লিক করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা একটা ব্যাক বাটন ক্লিক করবেন, তাহলে দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো আপনারা এখন জাস্ট ডিজাইনটি এডিট করবেন। এর জন্য আপনারা প্রথমে ছবিটি এডিট করব। তো ছবিটি এডিট করার জন্য আপনারা জাস্ট ছবির উপরে একটি ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে মাঝখানে অপশনটিতে একটি ক্লিক করবেন। ছবির উপর ক্লিক করার পর মাঝখানে এই অপশনটির উপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে রিসিলেক্ট এই অপশনটিতে একটি ক্লিক করব। সো আমি জাস্ট রিসিলেক্টের উপর ক্লিক করব। এরপর আপনার গ্যালারিতে তো আপনার একটি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ইমেজ আপনি সেট করে দিবেন। সো সিলেক্ট করলাম জাস্ট। এরপর আপনি ইমেজটি এখান থেকে একটু ক্রপ করে নেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনার ছবিটি কর্নারে ধরে একটু এখানে জুম করে এটার পিছনে সেট করে দেবেন। সো অবশ্যই ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ হবে। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এ সম্পর্কে ভিডিও আছে, অথবা আপনারা গুগলে সার্চ করতে পারেন bgremove.com, সেখানে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, এখন আপনি জাস্ট আপনার নামটি এডিট করবেন। সো নামটি এডিট করার জন্য জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন। সো এরপর আপনার হচ্ছে এডিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার এখান থেকে আপনার নাম পরিবর্তন করে দিবেন। পরিবর্তন করে জাস্ট ওকেতে ক্লিক করবেন, আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আপনি হচ্ছে এই নিচে যে আপনার পদবি রয়েছে এটি আপনি এভাবে এডিটে ক্লিক করবেন। এরপর এখানে চেঞ্জ করে ওকেতে ক্লিক করবেন। এই ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার পদবি চেঞ্জ হয়ে যাবে। সো আশা করি ভিউয়ার্স, ডিজাইনটি আপনারা কীভাবে এডিট করবেন সেটি বুঝতে পারছেন। এখন জাস্ট সেভ করার পালা। সেভ করার জন্য জাস্ট এখান থেকে সেভ আইকনে একটি ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনারা সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। আপনারা চাইলে এটি প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।